ঠাকুর এমন একজন অবতার, তিনি ধর্মীয় চিন্তা ভাবনার বাইরে গিয়ে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠা লাভ করিয়েছেন এবং তার পথ ধরেই আমরা এগিয়ে চলেছি। আমরা ভবিষ্যতে পাগল গোসাই দলপতি, আমার নেতৃত্ব যারা মতুয়া সমাজের স্তম্ভ, তাদেরকে পাথেয় করে কেন্দ্রীয় কমিটি সংঘাধিপতি ঠাকুরবাড়ির নির্দেশে ঐক্যবদ্ধ মতুয়া আন্দোলন গড়ে তুলব, যার মধ্য দিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি। যত জেলা আছে তার মধ্যে অন্যতম শক্তিশালী জেলা নদিয়া দক্ষিণ, নদিয়া উত্তরের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন, তারাও যথেষ্ট সাংগঠনিক এবং শক্তিশালী। তাই আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছে, আপনারা বিশেষ বিশেষ মতুয়া নেতৃত্ব, সকলকে বলা সম্ভব হয়নি, সকলে আসতেও পারেনি, গতকাল দুটো পুজো ছিল। তাই আমরা যেটা বলতে চাই যে শান্তনু ঠাকুরের হাত, সংঘাধিপতির হাত, ঠাকুরবাড়ির হাত বা মতুয়া মহাসংঘের হাতকে শক্ত করতে গেলে আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে। পাগল গোসাই দলপতি যেমন ভাবে ছত্রিশ জাতির বাইরে গিয়ে বিভিন্ন পিছিয়ে পড়া অংশের সম্প্রদায়, সাঁওতাল, বাগদি, মুন্ডা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আমাদের মধ্যে টেনে আনছে, সেই চিন্তা ভাবনাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, কেন্দ্রীয় কমিটির সংঘাধিপতি সহ সকলকে আরো একবার প্রণাম জানিয়ে শেষ করছি। হরি গুরুচাঁদ প্রেমানন্দ, একবার হরি ধ্বনি বলবন, হরি বল। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করবেন আমাদের জেলার দীর্ঘদিনের নেতৃত্ব অমৃতবাহী মহাশয়, যিনি একজন বাগ্মী নেতৃত্ব। তাকে অনুরোধ জানাবো আমাদের সম্পাদকীয় প্রতিবেদনটি পেশ করার জন্য। হ্যালো সুধী ভক্ত মন্ডলী, আপনাদের সামনে আমি প্রতিবেদন পাঠ করে শোনাচ্ছি। আপনাদের সর্বপ্রথমে আপনাদের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। আমার ঠাকুর বলেছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাই ভক্ত যদি কৃপা করে তাহলে অসম্ভব সম্ভব হতে পারে। আমার মতন একজন সাধারণ মানুষ, সাধারণ ভক্তের দ্বারা এই প্রতিবেদন পাঠ করা সম্ভবপর নয়। তাই আপনারা কৃপা করবেন যাতে আমি আপনাদের সামনে এই প্রতিবেদনটি সঠিকভাবে তুলে ধরতে পারি, পাঠ করতে পারি। জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তনু ঠাকুর। শুধু সারা বিশ্বে শান্তি, মুক্তি ও সাম্যের বাণী নিয়ে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বিশ্বপিতা ক্ষীরোদশায়ী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যার প্রবর্তিত ধর্ম হলো বিশ্ব মানব প্রেমী মতুয়া ধর্ম। তার অনুগামীরা মতুয়া নামে খ্যাত। এই মতুয়া ধর্মে জাতিভেদ, বর্ণবিদ্বেষ নেই। তিনি সকল মানুষকে কোল দিয়ে শিক্ষা, ধর্মতত্ত্ব, আত্মমর্যাদা দিয়ে স্বাধিকার অর্জনের পথ দেখান। তিনি সর্বপ্রকার অন্যায়, অবিচার, কুসংস্কার ও শোষণের বিরুদ্ধে অহিংসভাবে প্রতিবাদ করেছেন। তিনি ধর্মতত্ত্ব দিয়ে মানুষের অন্তরে সুপ্ত শক্তিকে জাগরিত করেন। জাতপাত হীন, ধর্মবিদ্বেষ বিহীন, সুখী সুন্দর এক আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য কর্মবীর পুত্র মহামানব পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, তিনি পিতার আদর্শে নিজেকে বলিয়ান করে তোলেন। শিক্ষা আন্দোলনে, সামাজিক আন্দোলন, ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে তিনি সর্বপ্রথম এই উপলব্ধি করতে পেরেছিলেন যে শিক্ষা ছাড়া জাতির উন্নতি হতে পারে না। তাই তো তিনি তার অনুগামীদের নিয়ে বঙ্গদেশের বিভিন্ন প্রান্তে বিদ্যালয় স্থাপনের উপর জোর দিয়েছিলেন। ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়েছিলেন। তিনি রাজশক্তিকে ধরে সংরক্ষণের মধ্য দিয়ে সরকারি চাকুরিতে, রাজনীতিতে অংশগ্রহণের মধ্য দিয়ে আর্থ সামাজিক ভাবে জাতিকে সম্মানের সারিতে নিয়ে আসলেন। তার কর্মধারাকে অব্যাহত রাখতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মাননীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয় এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘাধিপতি মাননীয় শ্রী সুব্রত ঠাকুর মহাশয় দ্বয়ের অনুপ্রেরণায় বিশ্বপিতা ক্ষীরোদশায়ী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কর্মধারাকে অব্যাহত রাখতে আমরা নদিয়া দক্ষিণ জেলার মতুয়া মহাসংঘের মতুয়া ভক্তগণ দৃঢ় প্রতিজ্ঞ।
জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন কল্যাণ সরকার মহাশয়, রানাঘাট 2, সংক্ষিপ্ত আকারে। যুগনায়ক হরিচাঁদ ঠাকুর তৎপুত্র কাল মহাকাল মহেশ্বর গুরুচাঁদ ঠাকুরের শ্রীচরণ পাদ পদ্মে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, যাদের জন্য এই ভাবে এসেছি, আমার মা বাবার চরণে স্মরণ নিয়ে দুই একটি কথা বলছি। এবং আজকের সভায় সবার মধ্যমণি অল ইন্ডিয়া মতীয় মহাসংঘের সংঘাধিপতি আমার পরম শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর সহ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা এবং সমবেদনা জ্ঞাপন করে, এবং সামনে আছেন আমার পিতৃস্থানীয় এবং মাতৃস্থানীয় সকল মতো ভক্ত, পাগল, গোসাই, সাধু সকলের শ্রীচরণ পাদপদ্মে আমার মাথা নত করে দুই একটি কথা। আপনারা জানেন যে আজকে 18ই সেপ্টেম্বর আমাদের নদিয়া জেলার দক্ষিণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজকে সকাল 9টা থেকে। বিভিন্ন জায়গা থেকে আপনারা কষ্ট করে এসেছেন, জাজ ডঙ্কা নিশান নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, এবং আজকের এই সম্মেলনে আসার জন্য দূর দূরান্ত থেকে সকাল থেকে প্রস্তুতি যারা নিয়েছেন, যারা পৌঁছেছেন, তাদের অক্লান্ত ঐকান্তিক প্রচেষ্টার ফলে আজকের এই সম্মেলন, বিশেষ করে মুকুটমণি অধিকারী, নারায়ণদা, এদের নেতৃত্বে কিন্তু আজকের এই সম্মেলনে আমরা কথা বলতে পারছি। শুধু তাই নয়, আজকের যারা এই সাধু গোসাই পাগল, এরা না থাকলে, গামছা পরা কয়েকটি সাধু গোসাই পাগল না থাকলে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। তাই তাদের আগে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়। অনেক সময় আমাদের সমাজে এই গামছা পরা এবং লেংটি পরা গোসাইদের মানে অশ্রদ্ধা করে অনেক মানুষ দেখেছি। তাদেরও সতর্কবাণী আমি করতে চাই, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের কিন্তু সময় এসেছে পথ চলার। আজকে পূর্ণব্রহ্ম অবতার যদি এইভাবে না আসতো, তাহলে আমার মতো তুচ্ছ কল্যাণ সরকার এখানে দাঁড়িয়ে দুই একটি কথা বলতে পারতো না। তৎপুত্রকাল মহাকাল মহেশ্বর গুরুচাঁদ ঠাকুর, আপনারা জানেন, বাংলাদেশের সেই ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল থেকে শুরু করে পাগলের মতো ছড়িয়ে বেরিয়েছিলেন। কেন? বিদ্যার জন্য, শিক্ষার জন্য। সে যদি শিক্ষা নিয়ে না আসতো, তাহলে কি হতো? আমাদের সমাজের ছেলেমেয়েরা, আমাদের সমাজের সমস্ত ছেলেমেয়েরা আজকে সুশিক্ষায় শিক্ষিত হতো না, তারা আজকে এই চাকরি পেত না। তাই আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আমার বলার কথা, এই সম্মেলনের ত্রুটি, বিচ্যুতি এবং এই সমাজ কত দূরে গিয়েছে, পিছিয়েছে, এবং এই সম্মেলনের যে কমিটি আজকে গঠন হবে, সেই কমিটি যাতে সুন্দর একটা ভালো কমিটি আসে, আগামী দিনে একটা ভালো কাজ করতে পারে এবং অনেক কর্মসূচি নিয়ে আসতে পারে, এই গুটি কয়েক কথা বলে আমি আরেকটি কথা বলে আমার কথা আমি শেষ করছি। এই আমার সংগঠন রানাঘাট 2 নং ব্লক কমিটি, আমাদের প্রচুর কর্ম আমরা করেছি। তার মধ্যে রানাঘাট থেকে শুরু করে রানাঘাট থানা এবং হাসকালি থানা, তারপর আমাদের ধামতলা থানায় আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে যে কুৎসা ঘটনা করেছিল, তার বিরুদ্ধে থানার মধ্যে ঢুকে জেহাদ ঘোষণা করে আমরা বলছিলাম, আজকে 3 দিনের মধ্যে যদি এই বিচার আমরা না পাই, তাহলে আমাদের থানা, আপনাদের থানা আমরা ভাঙচুর করে ফেলবো। বড়বাবু সেখানে এসেছিল আমাদের মারার জন্য, সকলকে ফোর্স নিয়ে এসেছিল, আমরা সামনে ছিলাম। আমি বলেছিলাম, প্রয়োজন হলে আপনি এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন। আমাদের সমাজে পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতারের বিরুদ্ধে যে কটূক্তি করেছেন, তার যদি যোগ্য জবাব আমরা না পাই, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করব। শুধু তাই নয়, আমাদের থানা, আপনাদের থানা আমরা ভাঙচুর করব। এই কথা বললে তখন কয়েকশো পুলিশ সেখানে এসেছিল এবং আমাদের ধরার জন্য চেষ্টা করলে আমি বড়বাবুকে বলেছিলাম,
আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি বলুন, আমার যে কথা আপনি সেই কথাগুলো বলুন। তিনি ছিলেন আমাদের সমাজের মানুষ। তিনি তখন আমার কাছ থেকে মাইক্রোফোন নিয়ে বলেছিলেন, হ্যাঁ আপনি যেটা বলেছেন আপনার কথা আমরা কৃষ্ণনগরে পাঠাচ্ছি, কয়েক-তিন দিনের মধ্যে আমরা এর সুযোগ্য জবাব এবং বিচারও চাই। সেখানে আমাদের এই বিচার হয়েছিল। তাই তো আমরা বলতে পেরেছি যে সে ধরা পড়েছিল। শুধু একটা নয়, আজকে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমাদের যে প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানে আমরা রানাঘাট 41টা বাস নিয়ে সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম আমাদের এই মতুয়াদের জন্য, এবং সেখানে আমাদের মতুয়াদের জাগরণ ঘটেছিল। আজকে আমরা এই জাগরণের জন্য শুধু নয়, এই মতুয়া সমাজের কথা ভাবতে গেলে অবাক লাগে। দিন নেই রাত নেই তারা ক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সমাজের মানুষের মধ্যে তারা কি গান করে চলেছেন। আজকে ভারত সরকার যদি না আসতো তাহলে এই যে যে গান, অশ্বিনী সরকারের গান রিসার্চ করে গবেষণা করলে পৃথিবীর মধ্যে সব থেকে বড় সে ধর্মগ্রন্থ বলুন আর যে গান হোক, এত বড় সঙ্গীত আর কেউ রচনা করতে পারেনি। তাই যে কথাটা বলে আমি শেষ করবো আমার গুরুচাঁদ ঠাকুরের কথা দিয়ে। আপনারা একটুখানি ধৈর্য ধরে শুনবেন। নো আদার ম্যান in a generation or before him has contributed more to the birth and growth, pure science and aspiration than what Guruchan Thakur before has done. অর্থাৎ গুরুচাঁদ ঠাকুরের পূর্বে এবং পরে পৃথিবীতে এমন কোন মনীষী জন্মগ্রহণ করেনি যে সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি এবং সকল নীতি একমাত্র ভাবে এসেছিলেন আমার গুরুচাঁদ ঠাকুর। তাই তাকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আজকের সম্মেলন সার্বিকভাবে সফল হোক এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ, জয় মা বাবা, জয় হোক, জয় জয় হরিচাঁদ।